একজন মহিলা মাথার মধ্যে আটার বল লইয়া বাড়ির দিকে চলে যাচ্ছিল। কিসের বল? আটার বল। গমটারে কুটাইয়া আটা বানাইয়া ওই মহিলাটা মানে গরিব মহিলা মাথার মধ্যে ওই আটা এক বলের মধ্যে লইয়া আটার বল লইয়া বাড়ির মধ্যে রওনা হয়ে গেল। রাস্তার মধ্যখানে এত জোরে একটা বাতাস, এত জোরে মানে তুফান আইছে, এত জোরে বাতাস আইছে। ওই বাতাসে ওই গরিব মহিলার বল থেকে সমস্ত আটা উড়াইয়া বাতাসে মিশা গেছে। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। ওই মহিলা কান্দে, কানতে কানতে, কারণ গরিব মানুষ আটা নিয়ে রুটি বানাইলে খাইব আর নাইলে খাওয়ার নাই। কানতে কানতে রাস্তা দিয়া যায়। সুলাইমান নবী তখন ছোট, সুলাইমান নবী তখন ছোট। এবার সুলাইমান নবী ওই মহিলার কান্না শুনলেন। কান্না শুইনা মহিলার ডাক দিলেন, কি গো মা, একটু এদিকে আসো, তুমি কান্দো কেন? কো আমি কান্দি, আমি গরিব মানুষ, আমি গরিব মানুষ। আমি কিছু গম ভাঙ্গাইয়া গম কোটাইয়া আটা করে আমি রাস্তা দিয়া বাড়িতে যাচ্ছিলাম। বাতাসে আইসা, জ্বর আইসা, তুফান আইসা আমার বল থেকে আটাটা মিশাইয়া নিছে। কিভাবে নিল আমি জানি না। এখন আমি গরিব মানুষ, কেমনে খাইব এই চিন্তা করে আর কাঁদতেছি। এবার সুলাইমান নবী ডাক দিয়া বলেন, ও গো মা, তুমি কান্দো না, এইটার বিচার অবশ্যই তুমি পাইবা। আর জোরে কন, এইটার বিচার অবশ্যই তুমি পাইবা। ক বিচার করবা কে? ক কেন, তুমি কি জানো না বর্তমান জামানার নবী এবং বাদশা হইল দাউদ নবী? আমি ওনার দ্বারা যাইতাম, আমার ভয় লাগে। ক ভয়ের কোনো কারণ নাই, আমি ওনার সন্তান সুলাইমান। সুবহানাল্লাহ। অসুবিধা নাই গো মা, আমি তোমারে রাস্তা দেখাইয়া নিমু, চলো। ওই মহিলা একটু সাহস পাইলেন, কারণ নিজের তো একটু সাহস পাইলেন। সাহস পাইয়া ওই মহিলা রাজদরবারের ভিতরে গেলেন। সুলাইমান নবী কয়, ওই যে নবী এই জায়গার মধ্যে বৈশা রয়েছে, তোমার সমস্ত কথা গিয়া বলো। এবার ওই মহিলা যখন নবী দাউদ আলাইহিস সালামের কাছে এইভাবে কানতে কানতে বলতে লাগলো, নবী গো, ও নবী গো, আমার এইভাবে বলতে কি আটাগুলো বাতাসে উড়াইয়া নিয়ে গেল। আমি তো গরিব, এখন আমি কেমনে কি করব? এখন যদি আটা না পাই তাহলে আমার মুখের বিরুদ্ধে কানা যাইতো না। একটা ফয়সালা আপনি করেন। নবী ফয়সালা করলেন, 2 বস্তা আটা দিয়া দিলেন। জোরে কোন, 2 বস্তা আটা দিয়া দিলেন। এখন আপনারা কোন গেছে এক বল আর পাইছে। মহিলা কি খুশি না বেজার? আবার নিজে লইছে না, কর্মচারী দেখো একবার বাড়িতে না দিয়া 2 বস্তা আটা লইয়া ওই মহিলা হাসতে হাসতে দরবার থেকে বের হয়ে যাবে। আবার সুলাইমান নবী আটকাইছে, কি গো, বিচার পাইছনি? ও আপনার বাবা তো বড় বালা। ক কেমনে? ক গেছে এক বল, পাইলাম 2 বস্তা। এবার সুলাইমান নবী ডাক দিয়া কই, তোমার বিচার এখনো হইছে না, এখনো বিচার হয় নাই। আরে যেই ছেলে, মই মুরব্বীর কথা, যেই ছেলে বাদ দিব মা বাপ রে শুরু থাকতেই চিনা যায়। কথা বলেন ঠিক না ঠিক? এটা কি আপনাদের গ্রামের মই মুরব্বীর কথা না, যে যেই ছেলে ফাতো বাদ দিব এটারও শুরু থাকলে চিনা যা, ঠিক নেই? আমার ভাইয়েরা, বিচার হয়েছে না মানে 2 বস্তা পাইছি, বিচার হয়েছে না? কর না, তোমার আড়াতে বাতাসে নিয়ে গেল, বাতাসের বিচার কাটা করবো। মারহাবা কই দেন না? ওই মহিলা ডাক দিয়া বলেন, এখন আমি কি করব? কথা ইলা আমার সাথে চলো, আমিও যাইমু। নবী আমার ডাক দিয়া কয়, কি গো মহিলা, তোমারে তো আমি বিচার কইরা দিলাম, তোমারে তো আমি এক বলের বৌদলতে 2টা বস্তা দিয়া দিলাম আটা, আবার কেন আইলে? কো আমার বিচার এখন হইছে না। ক কেমনে তুমি বুঝলাম? ক ওই যে উনি কইছে। উনি কে? সুলাইমান নবী। উনি কে? সুলাইমান নবী কইছে বিচার হইছে না। এবার দাউদ কয়, কি গো বাবা,
বিচার কেমনে হইল না, ডাক দিয়া কয় বাবা গো ও বাবা, বিচার কেমনে হইল, আটা পাইছে কিন্তু বাতাসে যে আটা উড়াইয়া তার বল থেকে নিল, বাতাসের বিচারটা তো পাইছি না। ও বাতাস তো আল্লাহর, বাতাস কার? তো বাতাস যদি আল্লাহর হয়, সুলাইমান নবী ডাক দিয়া কই আপনিও তো আল্লাহর নবী, বাতাসও আল্লাহর, আপনিও আমিও। আপনি আল্লাহর কাছে বিচারটা চান, এই বিচার না লইয়া মহিলা যাইতো না। নবী কই বিপদ অন্য পড়লাম রে, হ্যাঁ বাতাসের বিচার, কই বিচার না হইলে হইতো না। বিচার বাতাসে কেড়ে নিত ওরাইয়া, কারণটা কিতা জানন লাগবো, কথা কই না কেন। সুলাইমান নবী আবার বৈশা বৈশা দেখে দাউদ নবী আবার আল্লাহর সাথে একটা প্রেমের কালেকশন লাগাই দিল। ডাক দিয়া কয় মাওলা গো, আমার সুলাইমান কি কইছে তো আপনি জানেন, দেখছেন, সব শুনছেন। এখন ওই মহিলারে আমি 2 বস্তা দিছি, মহিলা কিন্তু গেছিন গা, কিন্তু আমার ছেলেটা ফেস লাগাইছে, আবার আনছে। এখন কি করা যায়, কেন বাতাসে উড়াইয়া এই আটাগুলো নিচে একটু জানতে চাই, বাতাসের বিচারটা একটু কইরা দেন। আমার আল্লাহ ডাক দিয়া কই দাউদ রে, ও দাউদ, ও দাউদ শুনে নাও, এই বাতাসরে আমি হুকুম করছি, বাতাস আটা উড়াইয়া আই আটা, ওই মহিলার আটাগুলো উড়াইয়া তুই আরব সাগরের মধ্যে নিয়ে যা। মানে আল্লাহ হুকুম দিছে বাতাসে, তে সবকিছুর হুকুম কার চলে? যেরকম কার? কেন হুকুম দিলেন, কোন কারণে? আমার আল্লাহ ডাক দিয়া কয় দাউদ রে শুনে নাও, আমি আল্লাহ কেন এই কাজ কারবারটা ঘটাইলাম। আমি আল্লাহ তো সমস্ত পৃথিবীর, ঠিক না বেঠিক বলেন? আমি তো সবকিছুই দেখি, আমি তো মালিক। ও দাউদ, ওই আরব সাগরের মধ্যে, সাগরের মাঝখানে বিশাল বড় মাল বোঝাই করা একটা জাহাজ, ওই জাহাজের মধ্যে আটার অভাব নাই, শত শত বস্তা, শত শত মন আটা এখানের মধ্যে নিচে দিয়া জাহাজের একটা ছিদ্র হয়ে গেছে, ওই ছিদ্র দিয়া পানি ঢুকতেছে জাহাজের মধ্যে। কিন্তু ওই জাহাজের সমস্ত মালিক এবং কর্মচারী তারা একসাথে সাজদার মধ্যে হইরা আমি আল্লাহর নাম দিয়া কয় আল্লাহ গো, ও মায়ার আল্লাহ, নয়ার আল্লাহ, যদি আজকে আমরা রে এই বিপদ থেকে বাঁচাও, তাহলে তোমার রাস্তায় আমরা সকল মাল অর্থাৎ আটা দান কইরা দিব। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ওরে দাউদ, এই কথা শুই না আমি আল্লাহ কি করলাম, বাতাসে হুকুম করলাম, বাতাসে এই মুহূর্তে আটা পাইবি কোন জায়গায়? এই যে মহিলার বলের মধ্যে আটা আছে, এই আটাটা ঘূর্ণিঝড় বাঁকাইয়া বাতাসের সাহায্যে ওই আটারে পানির সাথে দেখা খাওয়াইয়া এটারে আডা বানাইলাম, আটারে আডা বানাইলেন, আডা বানাইয়া আমি আল্লাহ জাহাজের তল দেশে এটারে মালিশ কইরা দিছি। জাহাজের ছিদ্র বন্ধ হয়ে গেছে, জাহাজের ছিদ্র বন্ধ হয়ে যাওয়াতে তারা সমস্ত মানুষ বাচ্চা গেছে এবং সমস্ত জিনিস তারা একটু পরে টের পাইবা, তারা তোমার কাছে সমস্ত আটা নিয়ে আইব। এইটার কারণে মহিলার সমস্ত আটা বাতাসে উড়াইয়া নিছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এবার দাউদ আলাইহিস সালাম ডাক দেয়া কয়, তাহলে তো সুলাইমান ঠিকই বলছে, বিচার হইছে না? বিচার হইছে না, আমার ছেলে তো ঠিকই কইছে। এখন একটু পরে খবর আইলো ওই যে জাহাজটা কিনারার মধ্যে লাগছে, সমস্ত মাল দাউদ নবীর প্রসাদের মধ্যে তারা আল্লাহর হস্তে দান কইরা দিছে। ওই যে বিপদটি পাচ্ছে আল্লাহর হস্তে দান কইরা দিছে। আর দাউদ নবী ডাক দিয়া কয়, মাগো তোমার আটা দিয়া আমার আল্লাহ এই সমস্ত মানুষদেরকে বাঁচাইছে, মাল বাঁচাইছে, এই বিচারটা আমি শক্তভাবে করে দিলাম। সমস্ত আটা তোমার আজকে থেকে, জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। দেখছেন আল্লাহ এই মহিলার আটা নিয়ে মানুষের জান বাঁচাইছে।
আর ওই আল্লাহকে আমরা ডাকলে আমাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করবে না? ধরেন করবে না? আমার ভাইয়েরা, অনেক লম্বা আলোচনা ছিল। কি কষ্ট হইতেছে আপনাদের? রাত্র মনে হয় গভীর হয়ে গেছে না? আমার ভাইয়েরা, এবার সুলাইমান নবীকে হুদহুদ পাখি চিঠি দিয়া পাঠাইলেন। স্মরণ আসেনি? জোরে কোন স্মরণ আছে? চিঠি দিয়া পাঠাইলেন। এবার চিঠির মধ্যে লেখা, চিঠির মধ্যে লেখা, এই যে লেখাটা কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর জোরে বলেন আল্লাহু আকবার। সিটি, সিটির মধ্যে লেখলা ইন্নাহু মিন সুলাইমান। সুবহানাল্লাহ বলেন। সুলাইমানের নাম লেখা সিটির মধ্যে। সিটিটা নিয়ে সুন্দর করে রানী বিলকিসের দরজার সামনে ফালাইয়া দিছে। মারহাবা কোন। আমার ভাইরা, ওই সুলাইমান নবীর চিঠিখানা রানী বিলকিস পাইলেন। রানী বিলকিস পাইয়া এবার দেখতে পাইলেন নবী সুলাইমানের নাম লেখা। এবার রানী বিলকিস ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ, ওই সুলাইমান নবী তো বড় শক্তিশালী নবী, তার সাথে যুদ্ধ করে পারা যাবে না। এখন তারে কি করো আটকানে যায়, এখন আমরা কি করব? এবার সুলাইমান পয়গম্বর তার চিঠির উত্তর জানাইতে যাইয়া রানী বিলকিস ডাক দিয়ে বলেন, এখন আমরা কি করতে পারি? সুলাইমান নবী লেখা দিছে, রানী বিলকিস রে, তাড়াতাড়ি মুসলমান হয়ে যাও, আর না হইলে আমার দলের সাথে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। তার সাথে যুদ্ধ কইরা পারতাম না, এখন একটা কৌশল অবলম্বন করা লাগবে, এখন একটা কৌশল অবলম্বন করা লাগবে। প্রজাদের কাছে জানতে চাইলে প্রজারা ডাক দিয়া বলেন, ও বাদশাহ, ও রানী বিলকিস, তার সাথে যুদ্ধ না কইরা তার একটু পরীক্ষা করেন। কিভাবে পরীক্ষা করা যায়? পরীক্ষা হইল আমাদের দরবার থেকে 2 টুকরা স্বর্ণ, জোরে এখন কয় টুকরা? 2 টুকরা স্বর্ণ নবী সুলাইমানের বাড়িতে পাঠাইয়া দিবা। যদি স্বর্ণ গ্রহণ করে তাহলে বুঝবো তিনি নবী না, তিনি লুবি। আর যদি স্বর্ণ না রাখে তাহলে বুঝবো উনি নবী। জোরে কোন সুবহানাল্লাহ। একটু মহব্বতে 2 মিনিট ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যায়। আল্লাহ 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 মুর্শিদের অন্তর প্রেম পাগল অন্তর পয়রা খাওয়া আল্লাহ রে, আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ, এত ভালো বাসা দয়াল রে, তুমি কেমনে বইলা গেলা রে মারহাবা। আমি গোপনে কইরাম রিগিতি, একবার সে নয়ন জলে মুর্শিদ রে, আমার অন্তরেতে গইয়া গইয়া জলে মারহাবা। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল বলি মারহাবা। আমার ভাইয়েরা, আলোচনাটা একটু শেষের দিকে নিয়ে তারপরে ইনশাআল্লাহুল আজিজ আপনাদেরকে নিয়ে একটু আমরা জিকির আজকার করব, কিয়াম দিব। আমার ভাইয়েরা, সিদ্ধান্ত হইল স্বর্ণের টুকরা নিবে। স্বর্ণের টুকরা কে নিবা?
দুইজন লোক দাঁড়াইলেন, ওগো রানী বিলকিস আমরা নিব, আমরা আপনার স্বর্ণ সুলাইমান নবীর বাড়িতে নিব। অসুবিধা নাই, তোমরা আগামীকাল সকালে যাইবা। ঠিক আছে, সিদ্ধান্ত হইল সকালে চলে যাবে। এখন হুদহুদ পাখি সমস্ত কিছু দেখছে, সমস্ত কিছু শুনছে। সইনা নবীর কাছে আয়েশা ডাক দেন, কই নবী গো, ও আল্লাহর পয়গম্বর, নতুন একটা খবর আছে। কি খবর? আজকের গরম খবর। সুবহানাল্লাহ, আজকের গরম খবর, তাজা খবর। কি খবর? সকালে তারা 2 টুকরা স্বর্ণ নিয়ে আইব আপনার বাড়িতে, আপনার রাজ দরবারে। সাবধান, স্বর্ণের লোভ করা যাবে না, কারণ তারা সিদ্ধান্ত নিছে যদি আপনি স্বর্ণ রাইখা দেন তাহলে তারা মুসলমান হইতো না। নবী ডাক দেয়া কই, ধন্যবাদ তোমারে, তুমি আবার রেস্ট করো, এখন দরকার জিনের। জিনের ডাক দিলেন, জিনের বাদশাহ এসে হাজির। লাব্বাইকা সুলাইমান, কি করতে পারে আপনার জন্য? নবী কো, বেশি কিছু না, আমার বাড়ির থেকে সামনে পিছনে ডাইনে বামে 18 মাইল পর্যন্ত স্বর্ণের রাস্তা বানায় দাও। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। বসলে মজা একটা, বাইরের মজা আরেকটা, আর ছোটর ফটো যারা করে এটার মজা আরেকটা, ঠিক না? আমার ভাইয়েরা, আমি আপনাদের এদিকে প্রোগ্রাম খুবই কম রাখি। কেন জানেন? বলে দাওয়াত দেই না, তে আইবেন কেমনে? দাওয়াত না, দাওয়াত অনেক, দাওয়াত এই অঞ্চল থেকে যায়, দাওয়াত দিকে কম দেই। বেশিরভাগই সিলেট, সুনামগঞ্জ, তাহিরপুর, কোলাউড়া, মৌলভীবাজার, রবির বাজার, শ্রীমঙ্গল, বালাগঞ্জ, কমলগঞ্জ, তাহিরপুর, ওই দিকে বেশি প্রোগ্রাম দেলাইছি আমি। না, রবির বাজার, কোলাউড়া, রবির বাজার, সিলেট। আর প্রোগ্রাম হইল বেশি আমার এই বাইর বাড়ির দিকে, আজমেরিগঞ্জ, বানিয়াচঙ্গির দিকে, ওই যে কাকুয়া, রসুলপুর, ওই মানে এইসব অঞ্চলে প্রোগ্রাম বেশি। আর আপনাদের এদিকে একটু কম আসার কারণ হইল তারা ওয়াজের চাইতে আওয়াজ বুঝে বেশি। বুঝুন নাই সবটা, মানে ওয়াজ বুঝে না, আওয়াজ যে একটা একটু আওয়াজ করতারা এটা বুঝে বেশি, গ্রহণ করে বেশি, ওয়াজ বুঝে না। যেই কারণে ওয়াজ বুঝতেইব, আওয়াজ না, ওয়াজ বুঝতেইব। আজকে যারা বড় বড় ডিগ্রিধারী, ডক্টর, বড় বড় আলেম, তাদেরকে আমরা দাওয়াত দেই কেন? দেখবেন বড় বড় আলেম যারা, তাদের কিন্তু কণ্ঠ বালা না। আপনার একটু রিসার্চ করে দেখেন, হেদের ওয়াজ কিন্তু আমরার মতো টাইনা টুইনা এত সাজাই গোছাই এখন না। এরা ক্লাসের মতো 2-4টা কথা সুন্দর কথা কইব, আবার আপনার মতো লোক কইব এটা কইতে আনছে রে ভারতে ফেরত। কারণ আপনারা তো এই কথা বুঝতেন না, আপনারা তো বুঝবেন ওইটা তাহলে একটা, যাই কারণে ওইটা বাদ দিয়া ওই কথাগুলো যদি আমল করতে পারতেন। কারণ যারা লেখাপড়া কইরা আলেম হয়েছে, এরার একটা কথা আমাদের মতো লোকের 100 কথার চাইতে ওজন বেশি। সুবহানাল্লাহ। যেই কারণে আলেমদেরকে ইজ্জত করবেন, মূল্যায়ন করবেন। আর এখন ফুলাফান দিয়ে মানুষ ওয়াজ করা, ফুলাফান চিনেননি? ফাগরি উগরি বাইন দেয়া, চুল একটু লম্বা কইরা, মানে ডাকিলে পরে, ডাকিলে পরে মেট্রিক পাস করছে না, ভালো করে কোরআনের আয়াত কইতে পারে না, ভালো করে একটা হাদিস কইতে পারে না, মুখস্থ ওয়াজ ইউটিউবে ওয়াজ শিক্ষা ওখানে এরাও দেখা যায় 1-1.5 ঘন্টা ওয়াজ করে, আবার মানুষে এরা টেকাও দেয় বেশি। আর প্রকৃতপক্ষে যারা আলেম, যারা ওজনের কথা বলে, যাদের কথায় দাম আছে, ইজ্জত আছে, এদের কথা গোটা কয়েকজন মানুষে শুনে, কিন্তু যারা শুনে তারা আসলেই আলহামদুলিল্লাহ, তারা নিয়ত করে বসে যে এই শোনাটা আমার জন্য ভালো হবে, ঠিক না ঠিক বলেন? আচ্ছা, আপনারা কোন চান? এটা কি দক্ষিণ সালওয়া, এই কোরআনের মধ্যে নামাজের কথা উল্লেখ আছে, ঠিক না? কিন্তু কোন ওয়াক্তের কত রাকাত নামাজ, এটা কি কোরআনও আছে? এটা বলছে কে? নবীজি। কে বলছে? নবীজি। নবীজি কোন জায়গার মধ্যে বলছে? হাদিসে, ঠিক না? এখন আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, ভালো কাজের শুরুতে আমরা কি বলি? সবাই একসাথে বলেন বাবা। ভালো কাজের শুরুতে কি বলি? বিসমিল্লাহির রহমানির
রহিম। আচ্ছা এখন বলেন বিসমিল্লাহ কোন জায়গার মধ্যে আছে, হাদিসে না কোরআনে? আপনারা কোন? সবাই কইছে না, ভালো করে বুঝা কোন। বিসমিল্লাহ কি কোরআনও আছে না হাদিসে আছে? কেউ কোরআনে কেডা কেডা আছে হাত তোলা দেন। বিসমিল্লাহ কোরআনে আছে, কে কে হাত তোলা দেন। আচ্ছা হাত লামেন, হাদিসে আছে বাকিলা না? হাদিসে কে কে আছে হাত তোলা দেন। অনেকে টেনশনও পড়ে গেছে গা। ও আমরা তো জানি না, ইউ অস্তর উনছি না, তে নীরবতা হনিবালা। আবার কোন বিপদ সামনে, বিপদ না। ইমাম সাহেব ইশারা দিতেছে, যখন কোরআনের কথা খুঁজি সবাই ইশারা দিতেছে হাত তোলা দিতেন, কিন্তু আপনারা বুঝলেন না। নামাজ পড়েন টু কই পিছে, কিন্তু ইমামের ইশারা বুঝুন না। বিসমিল্লাহ আছে কোরআনে, বিসমিল্লাহ কোরআনে। বিসমিল্লাহ আমরা পাইছি কোরআন থেকে, ওই যে আমি আয়াতটা বললাম। তো কোরআনের ভিতরে সূরা কয়টা? 30 পারা কোরআনের ভিতরে সূরা কয়টা? 114টি সূরা। জোরে কোন কয়টা? 114 খানা সূরা। 114 খানা সূরার ভিতরে 27 নম্বর সূরার নাম হইল সূরা নমল। 27 নম্বর সূরার নাম কি? সূরা নমল। এই সূরা নমলের ভিতরে আল্লাহ বিসমিল্লাহর কথা উল্লেখ করছে 30 নম্বর আয়াতে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ওই যে সুলাইমান নবী চিঠি লিখছে রানী বিলকিসের কাছে, বিসমিল্লাহ লিখে শুরু করছে। সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওখানে একবারে ক্লিয়ার হয়ে গেছেন গা, এখানে আর কেউ বাদ নাই। বিসমিল্লাহ কোন জায়গার মধ্যে আছে? কোরআনে। একসাথে বলেন বিসমিল্লাহ কই আছে? আর জোরে বলেন কোথায় আছে? তো একটু আগে যে কিছু হাত তোলা দিছে, কিছু এমনি দিছে, এই খট কাটা ভেঙে গেছে কেন? তো এটার জন্যই তাফসির করলে অজানা কিছু জিনিস জানন যা। মারহাবা বলেন। আমার ভাইয়ারা, এবার সুলাইমান নবী ডাক দিয়া কই, বেশি কিছু না, 18 মাইল পর্যন্ত স্বর্ণের রাস্তা বানাইয়া দেয়। জিনে ডাক দিয়া কয়, আই এম রেডি, চিন্তা করেন না, ঘুমাইতে হেন। নবী আমার ডাক দিয়া বলেন, জিনের দৌড়, আরেকটা কাজ আছে। কি? স্বর্ণের রাস্তা বানাইবা, ঠিক আছে, যেখানে গেট দিবা, গেট দিয়া তারাদের ঢুকবে। গেট থেকে 2 কিলোমিটার পর্যন্ত রাস্তার মধ্যে মানে স্বর্ণের উপরে গোবর দিবা। যেরকম কি দিবা? গোবর দিবা। না আপনারা কি টাইসের ঘর বানায় গোবর দিন? সুন্দর লাগে না? জিনা কয়, এটা আবার কোন কথা কইলেন? স্বর্ণের উপর আবার গোবর দিতাম করে, এটা কোন কারণে দিতাম? ও তোরে তো আমি ওতলা কারণ কইতারতাম না, যেটা কইছি এটা কর, পরে দেখিস। সুবহানাল্লাহ গন। এবার সুলাইমান নবীর কথা শুনে 18 মাইল পর্যন্ত স্বর্ণ দিয়া রাস্তা বানাইছে। সুবহানাল্লাহ গন। বানাইয়া তারা সকালে 2 জন আইছে, দুইজনের তো 2 টুকরা স্বর্ণ লইয়া, 2 জনের তো 2 টুকরা স্বর্ণ নিয়ে তারা আইছে। আওয়ার পরে গেটের সামনে একা রইছে। ক ভাই আগে তুই ঢুক। না তুমি বড়, তুমি ঢুকো। কতইলে বড় আর ছোট না, আইসি যখন একসাথে ঢুকে। গেট দিয়া ডুইকা একটু সামনে গিয়া তাকাইয়া দেখে একজন আরেকজন রে ডাক দিয়া কই, বাইরে আমি যা দেখি তুই তা দেখোস নি? কই কি দেখছ? আমি দেখি সামনে গোবর। আমারও চোখ বালা, আমি ওইটুই দেখছি। কথা হইলো গোবরের উপরে কেন যাবো? যদি না যাস তাহলে রানী বিলকিস কইব স্বর্ণ আমরা মাইরা দিছি। গোবরের উপর দিয়ে যায়। কত জুতাটা ফাউতিকা কুল, জুতা খুলছে, জুতা কইলা হারতে হারতে গোবরের মাঝখান দিয়া যাইয়া মধ্যখানে গিয়া ফিসলাইয়া পইরা গেছে। পইরা একবারে গোবর হাতাই লিছে, 2 জন হাতাই লিছে। হাতাইয়া ওখানে একটা হয়, বাইরে আমি যা দেখি তুই তা দেখোস নি? তুই খালি দেখোস, আমি আর দেখি না। কি তাকে দেখছ? আমি দেখি গোবরের তলে স্বর্ণ। একসাথে কইনা সুবহানাল্লাহ। আমি দেখলাম গোবরের তলে স্বর্ণ।
তুই যা দেখছো আমি তাই দেখলাম, আমিও দেখছি গোবরের তলে স্বর্ণ। তেমন ওই দেখানো আর সামনে নাই, কোন না তুলে হাতাই দিকালাই। হাতাইতে হাতাইতে 2 কিলোমিটার গেছে। এখন আপনাদের কাছে বলি, গোবর কয় কিলোমিটার? 2 কিলোমিটার। এরা হাত দিয়া পরিষ্কার করে সুন্দর করে দুইজনে 2 কিলোমিটার পর্যন্ত যাইয়া এবার দাঁড়ায়া ডাক দিয়ে কই, বাইরে আমি যা দেখি তুই তা দেখোস নি। কর কইস না কিটা দেখছ? আমি দেখলাম গোবর যেখানে শেষ, এইখান থেকে চোখের দৃষ্টি যত দূর যায় তত দূর পর্যন্ত স্বর্ণ। হয় আমি দুই দেখতেছি, আমি দুই দেখতেছি। ভাই ল জায়গা এমনি টানে ল জায়গা হয়ে যাইতায়। হওয়ার সামনে যাইস না, আমরা তো কিতা স্বর্ণ খতকান 2 টুকরা ইজ্জত আর থাকতো না। 2 টুকরা স্বর্ণ লয়ে সাইরা যে বেটা বাড়িতে যাইতে রাস্তার স্বর্ণের রাস্তা ওই, এই বেটা আবার 2 টুকরা স্বর্ণ রাখবো, ইজ্জত আর থাকতো না। আমরা চইলা যাই ইজ্জত বাঁচাইয়া। রানী বিলকিসের কাছে গেছে, রানী বিলকিস রাগান্বিত হয়ে গেছে, এই স্বর্ণ তোরা দিছত না, মনে মাইরা দিছ। ডাক দেখো, লয় আপনার স্বর্ণ, আপনার স্বর্ণ নেন। কি রাখছে তো গরম দেয় আজকে? গরম দেখাইতাম না, গোবরের তলে যেটা দিকাইছে আপনার পুরা দেশ নাই। সুবহানাল্লাহ বলেন। আরে ওলি দেরো ওলি জিলি গৌসলা জমে জিলানি, ওলি দেরো গৌসলা জমে জিলানি, বাগদাদে ঘুমাই কত বেড়া। জবানটা ছেড়ে সবাই, বাগদাদে ঘুমাই কত বেড়া। ভালোই বলি দেরো ওলি জিলি গৌসলা জমে জিলানি, বলি দেরো গৌসলা জমে জিলানি, বাগদাদে ঘুমাই কত বেড়া। বলো বাগদাদে ঘুমাই কত বেড়া। বংশ তোমার হাসানে হোসেনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। বলো বংশ তোমার হাসানে হোসেনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। একবার দিদার দেখা দাও গো, ও গো গাউসে সামদানি। একবার দিদার ও গো গাউসে সামদানি, বাগদাদে ঘুমাই কত বেড়া। বলো বাগদাদে ঘুমাই কত বেড়া। বলোই হলি দেরো হলি জিলি গৌসলা জমে জিলানি, বলি দেরো মাঠালা গৌ জিলানি, বাগদাদে ঘুমাই কত বেড়া। বলো বাগদাদে ঘুমাই কত বেড়া। সকলে বলেন মারহাবা। এবার দুইজন লোক ডাক দেয়া কয়, রানী গো ও রানী, গোবরের তলে যাই স্বর্ণ দিক আসলাম, আমরার পুরা দেশ নাই। কোথা হইলে যেই লোকের বাড়িতে যাইতে রাস্তা স্বর্ণের, উনি তো স্বর্ণের লোক করতো না। আর দরবার বাড়াই লাভ নাই, লইন আমরা জায়গা গিয়ে মুসলমান হয়ে জায়গা। আর জোরে কন। মুসলমান হওয়ার জন্য তারা প্রস্তুতি নিছে, বাইরে গেছে গাইতো। আচ্ছা কোন নবীর সাংবাদিক আসেনি? নাম কিটা? হুদহুদ পাখি। নাম কি? পাখি সর্বনাশ। এরা তো রেডি হয়েছে গাইতো, ই খবরটা তো তাড়াতাড়ি দিয়া দেওয়ান লাগবো। দৌড়ে আইছে, আয় কোন নবী গো আজকের গরম খবর। আরে গরম খবর কইস না, তাড়াতাড়ি হকিতা খবর হইল এরা মুসলমান হইব সবাই, দেশের রাজা সহ সবাই আছে। তৎকালীন রাজার মানুষ লইয়া নবী সুলাইমানের রাজ দরবারে আওয়ার জন্য রওনা দিছে, মুসলমান হইব। নবী আমার ডাক দিয়া কয়, তারা কই আছে? কাছাকাছি আইছে। কারণ তারা তো কোনাকুনি আইছে, আগে তো রাস্তা ছিল না।
কোনাকুনি রাস্তা ফোরাই বেশি। নবী গো তারা তো চলে আসতেছে, এবার ডাক দিয়া কয় তাড়াতাড়ি জিনের দলরে ডাক দে, মানুষের দলরে ডাক দে, ফাঁকির দলরে ডাক দে। তিনটা প্রশাসন লইয়া জরুরি মিটিং করলেন। জরুরি মিটিংকে ডাক দিয়া কয় তোমরা মানুষের দল এক জায়গায়, জিনের দল থাকো এক জায়গায়, ফাঁকির দল থাকো এক জায়গায়। আমার কথা কি বলি মন দিয়া শোনো। আমি জানি হুদহুদ পাখি একটা সংবাদ দিয়েছিল রানী বিলকিসের একটা সিংহাসন আছে 40 হাত ফাঁস 60 হাত লম্বা, স্বর্ণ হীরা মানি জহরত্ন দিয়া সে বানাইল। এই তিনটা প্রশাসনের মধ্যে এমন কেউ আসুনি যে রানী বিলকিস আমার দরবারে আসার আগে ওই রানী বিলকিসের সিংহাসন টানতে পারো। জিন কয় ই কামের লাগি তো আমি ওই আই এম রেডি। সুবহানাল্লাহ কোন। এবার জিনে ডাক দিয়া কয় ও নবী বাদশা সুলাইমান আমি আছি, আপনি হুকুম করেন। খালি হুকুম করলে চলতো না, সময় খতকান। আপনি উঠা থেকে বসতে যৎকান। সুবহানাল্লাহ। ও না না আরো তাড়াতাড়ি লাগবো। ও তাহলে আর তাড়াতাড়ি আমি পারতাম না। পাখি একটা ডাক দিয়া কয় কইতা জিনরে দেয়া হইতো না আমি আসি। আর জোরে কন কত লাগবো খতকান। জিনের চাইতে আরো কম অর্ধেক লাগবো। নবী আমার ডাক দিয়া কয় না আরো তাড়াতাড়ি লাগবো। আল্লাহর একজন বান্দা আবেদ, আল্লাহর ওলি। সুবহানাল্লাহ কোন। আল্লাহর ওলিদের পাওয়ার ক্ষমতা আছে না নাই? দেখেন আল্লাহর ওলি মানে সুলাইমান নবীর জামানায় উনি আল্লাহর ওলি, আল্লাহর আবেদ বান্দা। যিনি আল্লাহর ওলি হয়েছেন উনি ডাক দিয়া কয় নবী গো ও নবী আমার আমি আসি। কয় সময় লাগবো কতক্ষণ, কতক্ষণ সময় লাগবো। এবার ওই আল্লাহর ওলি ডাক দিয়া কয় চৌকের ফাঁকি দিতে যৎকান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাত তুলে বলেন ইয়া ওলি আল্লাহ। আমরা ওলিদের মহব্বত চাই কি চাই না বলেন? আরে দুইটা হাত তুলে বলেন চাই কি চাই না? এই দক্ষিণ সালোয়ার জমিনে, এই কুলিয়াচরের জমিনে, ভৈরব কিশোরগঞ্জের জমিনে আল্লাহর ওলিদের পাওয়ার কেমন জানা দেয়। আল্লাহর ওলিরা যদি রানী বিলকিসের সিংহাসন চৌকের পলকে আনতে পারে, যাই নবীকে না বানাইলে লাউলা কালাম খালাকুল আফলাক আসমান জমিন আমার আল্লাহ বানাইতেন না। ওই নবী দক্ষিণ সালোয়ার জমিনে আসতে পারে কি পারে না বলে?